আপনার ভাই অনেক বেশি ভালো নাচ করে, আমি তো অবাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। দেখতে পাচ্ছেন আমি এবং আমার বোন সিসিএ মিলন মেলার অনুষ্ঠানে যাচ্ছি। এই অনুষ্ঠানে থাকছে উত্তরবঙ্গের প্রায় অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর, যাদের আপনারা অনেক ভালো করে চিনেন, এবং আরো ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মিলে এই অনুষ্ঠানটা। তো আমরা সেখানে যাচ্ছি, কতটা এনজয় করতে পারি সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বগুড়ার সিটি কনভেনশন হলে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আমরা সেখানেই যাচ্ছি। লিফটে করে 4তলাতে চলে আসলাম কনভেনশন হলের ভিতরে। এখানে আসতে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। দেখতে পাচ্ছেন নিচের সঙ্গে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে এন্ট্রি টোকেনটা নিয়ে নিলাম এবং লটারি টোকেনটা নিয়ে নিলাম। সবকিছু নেওয়ার পর আমরা এখন কনভেনশন হলের ভিতরে যাচ্ছি। ভেতরে আসার পর দেখি কন্টেন্ট ক্রিয়েটরে ভরপুর কনভেনশন হলটা। বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন 2024 এই অনুষ্ঠানটা অনেক বেশি ধামাকাদার হতে চলেছে। সবাই ফুল ভিডিও দেখতে থাকেন, অনেক বেশি এনজয় করবো আমরা আজকে এই মিলন মেলার অনুষ্ঠানটা। দুপুরবেলা শুরু হয়েছে, এই জন্য লাঞ্চের জন্য আমরা এখন বসে পড়লাম টেবিলে। দেখতে পাচ্ছেন আমার পাশে স্বাধীন বসে আছে, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতেছি। খাবারটা দেখতে সুন্দর এবং দেখেন খাইতেও অনেক বেশি সুন্দর হবে। এই ভাইয়াটার খাবার খাওয়া দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্ট এই খাবারের। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন কত মজার করে খাচ্ছে সবাই। আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে বসে লাঞ্চ করতেছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। লাঞ্চ করার পরে স্মৃতি আপুর সঙ্গে দেখা হয়ে গেল। আপুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল ব্ল্যাক ড্রেস পরে। আর দেখতে পাচ্ছেন রিচির সঙ্গে আমার সঙ্গে একসাথে ম্যাচিং হয়ে গিয়েছিল ব্ল্যাক ড্রেসের। আপুকে এবং আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। এই টেবিলে দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর করে আড্ডা দিচ্ছে এখানে বসে থেকে। তারপর দেখতে পাচ্ছেন মোস্তারিন আপু এবং ভাইয়া দুইজনেই ব্ল্যাক ড্রেস পরে আসছিল। এখন আমরা অনুষ্ঠান উপভোগ করব। তো অনুষ্ঠান শুরুর আগে আমরা আমাদের নিজেদের সিটে বসে পড়লাম। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো একজন আরেকজনের সঙ্গে পরিচিত হওয়া। শুরুতে স্মৃতি আপু তার লাইফস্টাইল সম্পর্কে বলতেছিল, তারপরে মোস্তারিন আপু এবং আরো অনেকগুলো ক্রিয়েটররা আছে, তারা আমাদের কাছে শেয়ার করতেছিল তাদের ক্রিয়েশন লাইফ সম্পর্কে। তারপরে দেখতে পাচ্ছেন চিকন আলী কাকুকে এবং পাশে তার লাইফ পার্টনার, তাদেরকে অনেক সুন্দর লাগতেছিল। এভাবে সবাই মিলে আমরা অনেক বেশি অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম। তারপরে অর্ক এবং নাফিসাকে দেখতে পাচ্ছেন স্টেজে, তাদের লাভ স্টোরিটা শুনলাম আমরা। এখন স্টেজে দেখতে পাচ্ছেন বাংলাদেশি মিস্টার বিনকে। ওনার নাম হলো রাশেদ শিকদার। উনি একজন ম্যাজিশিয়ান, তো তার ম্যাজিক গুলো আমাদেরকে দেখাতে যাচ্ছে। এখন মিউজিকের সাথে তার ম্যাজিক গুলো উপভোগ করব। এভাবে আরো অনেকগুলো ম্যাজিক আমাদেরকে দেখাইছিল। এখন আমরা চিকন আলী কাকুর ডান্স দেখবো। এত বেশি তোমাকে ভালোবাসি, তোমারই দুষ্টু হাসি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। একদিন না দেখলে তোমার থাকে না দেখে করা। একটু পরে সন্ধ্যার নাস্তার জন্য ব্রেক দেওয়া হয়েছিল। নাস্তাটা করার পরে বিথি আপুর সঙ্গে দেখা হয়ে গেল, তো সেই সুযোগে আমাদের ব্লগে নিয়ে নিলাম বিথি আপুকে। মাসুম বিল্লাহ ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। এই তো এখন দেখতে পাচ্ছেন চিকন আলী কাকুকে, তারপর অর্ক এবং নাফিসার সাথে বাংলাদেশি মিস্টার বিন। আমরা সবাই মিলে অনুষ্ঠানটা অনেক বেশি এনজয় করতেছিলাম। তারপরে আমরা ডান্সের অনুষ্ঠানে চলে আসলাম। দুষ্টু কোকিল ডাকে
আমার ডান্সটা কিন্তু দিছি, ঠিক আছে? আপনার ভাই অনেক বেশি ভালো ডান্স করে, আই এম তো অবাক। আমি কিন্তু ডুয়েটে এরকম ডান্স দেখতে চাই, ভাই বোনে। আপনাদের ভিতরে আলাদা কিছুই অনেক অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও যে ডান্স করেন, এই ডান্সটা সব থেকে বেস্ট। ভাই আসলে ভালো ডান্স করে। আমি হচ্ছে আপনাদের কিন্তু ভিডিও আমি দেখি, সিরিয়াসলি দেখি, আমি সিরিয়াসলি দেখি। সবার ডান্সের মধ্যে আমার ডান্সটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে অনেক বেশি এনজয় করলাম আজকের অনুষ্ঠানটা। সবশেষে ক্রেজ প্রদান করে সম্মাননা দিয়ে অনুষ্ঠানটা শেষ করা হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই গাইস, সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাইকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।